জমিয়ে ব্যাটিং শুরু করার আগেই ধরাশায়ী হয়েছে শীত। ফের বৃষ্টির তাপমাত্রা বাড়বে রাজ্যে। কোন কোন জেলায় বৃষ্টি বাড়বে, সেই সঙ্গে কবে থেকে আবার ফের জাঁকিয়ে শীত আসবে, সব বিস্তারিত জানাবো। আপনারা দেখছেন টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেল। পৌষ সংক্রান্তির আগেই ফিরল শীতের আমেজ জেলায় জেলায়। তাপমাত্রা নেমেছে অনেকটাই, তবে এই শীত খুব বেশি দিনের বা দীর্ঘস্থায়ী হবে না। পূর্বাভাস ছিল রাতের তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে, কিন্তু আবহাওয়া দপ্তর জানালেও আজকের সকালে সর্বনিম্ন তাপমাত্রা কলকাতায় ছিল 13.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম রয়েছে। কিন্তু উত্তর পশ্চিমে ভারতের শীতল হাওয়া কাল রাতের পর অবাধে প্রবেশ করতেই 14 ডিগ্রির নিচে নেমে গেল কলকাতার রাতের তাপমাত্রা। যদিপুর আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে শীতের দ্বিতীয় স্পেল চলছে। 10ই জানুয়ারি থেকে শীতের আবার ফের একটি নতুন স্পেল আসতে চলেছে। আবারও নতুন করে তাপমাত্রা কমে বাংলায় জাঁকিয়ে ঠান্ডা পড়তে পারে বলেই পূর্বাভাসে জানানো হয়েছে। 11 থেকে শুরু হতে চলা সেই ব্যাটিং কমপক্ষে 5 থেকে 7 দিন দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আজ স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি তাপমাত্রা কম রয়েছে। আজকে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 13.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম রয়েছে। তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে আজকের না হলেও আগামীকাল অর্থাৎ শুক্রবার থেকে রবিবারের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলাগুলি বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং হুগলি, নদিয়াতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুক্রবার ও শনিবার ও 5 ও 6 জানুয়ারি এই বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালি হাওয়ার সংঘাতে এই বৃষ্টিপাত বলেই আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে। দার্জিলিং, কালিম্পং ও সহ সিকিম ও পার্বত্য উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ থেকে আগামী 5 দিন দার্জিলিংয়ে বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। পশ্চিমী ঝঞ্ঝাট পাস করছে সিকিমের উপর দিয়ে, আর পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই এই বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা পার্বত্য উঁচু ও উত্তরবঙ্গের উঁচু এলাকাগুলিতে। বৃহস্পতিবার থেকে ফের বাড়তে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা। বেলা বাড়তেই এই তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে। শুক্রবার, শনিবার ও রবিবার ক্রমশ একটু একটু করে বাড়তে বাড়তে ফের কলকাতার তাপমাত্রা পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এরকম পরিস্থিতি চলার পর 10 তারিখ সমস্ত সিস্টেমের সব প্রভাব কেটে গেলে নিচের দিকে নামতে শুরু করবে আবার তাপমাত্রার পারদ। 11ই জানুয়ারি থেকে চলতি শীতের মরশুমের তৃতীয় স্পেল আসতে চলেছে। কলকাতায় ফের সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। পশ্চিমের জেলায় বৃষ্টির প্রভাব কেটে গেলে 10ই জানুয়ারির পর থেকে পারদ নামতে পারে 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে। এখন তাপমাত্রা চলছে পশ্চিমের বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানে 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। অন্যদিকে উত্তরবঙ্গের আবহাওয়ার খবর জানাই, উত্তরবঙ্গে পারদের পতন আপাতত উল্লেখযোগ্য নেই। সমতলে শুষ্ক হাওয়া রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা এই সময়ে স্বাভাবিক বা তার আশেপাশেই ঘোরাফেরা করছে। বাংলাদেশ সংলগ্ন উত্তর ও উত্তর পূর্ব বঙ্গোপসাগর ঘূর্ণাবর্ত তৈরি হওয়ায় বৃহস্পতিবার থেকে পারদ আবার ফের ঊর্ধ্বমুখী হবে। শুক্রবার পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, কালিম্পংয়ে, সেই সঙ্গে তুষারপাতের পূর্বাভাস রয়েছে দার্জিলিংপংয়ের এলাকায়। অন্যদিকে আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। শুষ্ক আবহাওয়া থাকবে আগামী 4 থেকে 5 দিন। সেই সঙ্গে আবহাওয়া দপ্তর জানিয়েছে একটু শীতের আমেজ বাড়তে পারে, অর্থাৎ তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে সমতলে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর সম্পূর্ণরূপে শুষ্ক আবহাওয়া থাকলেও মালদায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে 5 তারিখ, 6 তারিখ এবং 7 তারিখ। এই 3 দিনের মধ্যে কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত হতে পারে মালদায়, এমনটা জানানো হয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তরের তরফে। এবার আসি ভারতের অন্যান্য রাজ্যগুলির আবহাওয়ার খবরে। অন্যান্য রাজ্যগুলির মধ্যে শীতের আমেজ, জাঁকিয়ে শীতের আমেজ রয়েছে দিল্লি সহ পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জম্মু কাশ্মীর, লাদাখ, উত্তরাখণ্ড, সিকিম, অরুণাচল প্রদেশে। হালকা বৃষ্টিপাতের পাশাপাশি তুষারপাতের পূর্বাভাস রয়েছে। তবে এছাড়া ভারতের অন্যান্য সমস্ত রাজ্যে প্রায় শুষ্ক আবহাওয়া থাকবে। ত্রিপুরা, মণিপুর, মেঘালয় এখানে সম্পূর্ণরূপে শুষ্ক আবহাওয়া থাকবে এবং জাঁকিয়ে শীতের আমেজ অনুভূত হচ্ছে। অন্যদিকে শীতের আমেজ অনুভূত হচ্ছে গুজরাট, রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক, কেরালা প্রত্যেকটি রাজ্যে এখন জাঁকিয়ে শীত না পড়লেও মোটামুটি ভালো রকমের শীতের আমেজ অনুভূত হচ্ছে। জাঁকিয়ে শীত পড়ছে, কনকনে শীত পড়ছে
দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ড। এখানে জাঁকিয়ে শীত আমেজ অনুভূত হচ্ছে। ইতিমধ্যে দিল্লি আজকে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 10 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। পাঞ্জাব, হরিয়ানাতেও তাপমাত্রা রয়েছে 8 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। অর্থাৎ বুঝতেই পারছেন জাঁকিয়ে শীত পড়ছে উত্তর ভারতের রাজ্যগুলিতে। এবার আসি বাংলাদেশের আবহাওয়ার খবরে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আপাতত বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই, সম্পূর্ণরূপে শুষ্ক আবহাওয়া থাকবে আজকে। তবে আগামীকাল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাজশাহী বিভাগ, মাহেরপুরে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এখন আপাতত পশ্চিমী ঝঞ্ঝাট সিকিমের উপর দিয়ে ক্রস করছে বা চলে যাচ্ছে, আর এই ফলেই বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। অন্যদিকে এই সিকিমের উপর দিয়ে পশ্চিমী ঝঞ্ঝাট সরে গেলে আরও জাঁকিয়ে শীত পড়বে। এমনকি রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগ, রাজশাহী বিভাগে এখানে সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দক্ষিণের ঢাকা বিভাগ সহ খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ, কুমিল্লা বিভাগ এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত নেই। তবে আংশিক মেঘলা আকাশ হতে পারে খুলনা বিভাগের কোথাও কোথাও, ঢাকা বিভাগের কোথাও কোথাও মেঘলা আকাশ হতে পারে। তবে বৃষ্টিপাতের তেমন কোনো পূর্বাভাস এখনও বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর দেয়নি। শুধুমাত্র জানিয়েছে রাজশাহী এবং মাহেরপুরে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এছাড়া সম্পূর্ণরূপে শুষ্ক আবহাওয়া থাকলেও তাপমাত্রা কিছুটা ফের বাড়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণাঞ্চলের বিভাগগুলিতে। ঢাকা বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগ এখানে বৃষ্টিপাত না হলেও তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী থাকবে। আজকের যেখানে তাপমাত্রা রয়েছে 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, সেই তাপমাত্রা বেড়ে গিয়ে হতে পারে 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তবে পশ্চিমী ঝঞ্ঝাট সরে গেলে উত্তরে হাওয়া বাধাহীনভাবে প্রবেশ করবে, আর তার ফলে আবার ফের শীতের আমেজ আসতে চলেছে 10ই জানুয়ারির পর থেকে। আমরা অনলাইন মারফত যতটা দেখতে পাচ্ছি আগামী 11 তারিখ থেকে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বিভাগগুলি এবং উত্তর অঞ্চলের বিভাগগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ফের অনেকটাই নেমে যাবে এক ধাক্কায়। বিশেষ করে উত্তরের বিভাগগুলিতে তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণ অঞ্চলের বিভাগগুলিতে তাপমাত্রা নেমে যেতে পারে 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এই ছিল এখনকার আবহাওয়ার খবর। ভিডিওটি আপনার কোনো প্রকার উপকারে লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।